অসময়ের পদ্মার ভাঙন কেড়ে নিচ্ছে মুন্সিগঞ্জের দুই এলাকার হতদরিদ্র মানুষের ভিটেমাটি। আতঙ্কে ঘরবাড়ি ভেঙে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধ কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রায় 2 যুগ আগে পদ্মাপাড়ে ঘর বেঁধেছিলেন মাহমুদা বেগম। 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে শেষ স্মৃতিটুকু আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু অসময়ের পদ্মার ভাঙন এক রাতেই নিঃস্ব করে দিয়েছে তাকে। অনেক ভাঙাচুরার মধ্যে বসবাস করতে পারি না, থাকতে পারি না, ছেলে মেয়ে রান্না বাড়া করতে পারি না, খাইতে পারি না, ছেলে মেয়ে খিদার জন্য কান্দাকাটি করে, খাওয়ার জন্য দিতে পারি না মুখে, ছেলে মেয়ের অনেক কান্দাকাটি করে, অসহায় আছে নদী ভাঙ্গায়। শুধু মাহমুদা বেগম নয়, তার মতো অনেকেই অসহায় হয়ে ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে অন্যত্র। অভিযোগ, বর্ষা মৌসুমে অপরিকল্পিত বালু উত্তোলন ও অবৈধ বালখেট চলাচলের কারণে বেড়েছে ভাঙনের ঝুঁকি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভাঙতে ভাঙতে আমরা নদীতে কিছু নাই আমাদের। এমরা সিংহাটি কোন সেই নয়, সিংহাটি খালি আজ হালাই কালে হালাই খালি আশাতেই রাখতেছে। এমন একটা ঢেউ আসতে পরে আমার এই যে টিনের বেড়া দেখতেছেন, এই বেড়ার মধ্যে যাই মনে করেন ঢেউ আসতে পরে এই অবস্থায় এখন আমি এই ঘর বাড়ি নিয়ে কোথায় যাব, কি করব? একের খুঁটির লগে পানি আশেপাশে মনে করেন যে এটা রোজারে বান হয়ে আছে, আমরা তো মাঝখানে। যে কোনো মুহূর্তে মনে করেন যেতে লাগে নদীতে, আমরা ঘুমায় থাকলে ঘুমলে যেতে পারে, আমরা উভয় বুকে হেঁটে। এদিকে ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে জিও ব্যাগ ফেলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। পদ্মার এই অংশে পুরো অংশেই বাঁধ নির্মাণের কাজ চলমান আছে। আমরা আশা করছি যে বাঁধ নির্মাণটা সম্পূর্ণ হলে এখানে যে ভাঙনের যে মানুষের হাহাকার, সেটা এই হাহাকার থেকে মানুষ রক্ষা পাবে। আশ্বাস নয়, শিগগিরই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদীপাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।